মতোই ক্রমেই দেশের অন্যান্য জায়গাতেও তীব্র হচ্ছে জ্বালানি সংকট। চট্টগ্রামে বন্ধ অনেক পাম্প, কুমিল্লাতেও দেখা গেছে একই চিত্র। তেল পাওয়া গেলেও করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। বন্দরনগরী থেকে বিষয় বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ এবং কুমিল্লা থেকে আছেন মাসুদ আলম। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে হোসেন জিয়াদের কাছে। জিয়াদ, ডিপো থেকে পাম্পগুলোতে তেল সরবরাহের কোনো অগ্রগতি আছে কিনা এবং পাম্প মালিকরা এ বিষয়ে কিছু বলছেন কিনা জানাবেন। না, আসলে ডিপোগুলো থেকে এখনও পর্যন্ত সেই ধরনের কোনো স্বস্তির খবর নেই। তারা যেভাবে রেশনিং করে আসলে তেল বা জ্বালানি সরবরাহ করছিলেন, এখনও পর্যন্ত সেই রেশনিং করেই সরবরাহ করছেন, যার কারণে চাহিদা মতো যেই জ্বালানি সেটি কিন্তু পেট্রোল পাম্পগুলো পাচ্ছে না। এবং চট্টগ্রামে বিশেষ করে উপজেলার দিকে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে এবং শহরের কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখতে হয়েছে। আমরা এখন যেখানে আছি সেটিও ঠিক ওই ধরনের একটি পেট্রোল পাম্প, যেটি আসলে অকটেন না থাকায় এই মুহূর্তে যারা আসছেন অকটেনের জন্য তাদেরকে ফেরত দিচ্ছেন তারা। এবং তারা বলছিলেন যে যেই চাহিদা তাদের অন্য সময় তারা যে পরিমাণ অকটেন ডিপোগুলো থেকে পেতেন তার প্রায় অর্ধেক পরিমাণ তারা এখন পাচ্ছেন। ফলে যখনই এই যারা আসছে তাদেরকে আমরা দেখছি যে তারা সময় বলে দিচ্ছেন যে 2টার পর বা 3টার পর আপনারা আসবেন। গাড়ি আসার সাথে সাথে হয়তো তারা বলছেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে তাদের যে বিক্রি সেটি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ একই সাথে অকটেনের যে চাহিদা সেটি আসলে অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো আছে 2-3টি যেগুলো খোলা আছে সেই জায়গাগুলোতে কিন্তু এই বাইকগুলো গিয়ে দীর্ঘ সারি তৈরি হচ্ছে, ঘন্টার পর ঘন্টা অনেকে অপেক্ষা করছেন। সেখানে এক ধরনের হই হল্লাও প্রায়শ তৈরি হচ্ছে। এবং যারা নজেলম্যান আছেন, যারা দিচ্ছেন, তারা বলছেন যে প্রতি ঘন্টায় অন্তত 5 থেকে 6 জনের সাথে তাদের তর্ক বিতর্ক করতে হচ্ছে। এবং এই সুযোগে আমরা দেখেছি চট্টগ্রামের বাইরে যেমন পার্বত্য এলাকাগুলোতে কোথাও কোথাও বাড়তি দামেও কিন্তু অকটেন বিক্রি হচ্ছে এবং সেই বাড়তি দামে অকটেন বিক্রির জন্য জরিমানা পর্যন্ত করেছেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট গিয়ে। পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের কথা যদি বলি, পেট্রোল এবং ডিজেলের সরবরাহ স্বাভাবিক আছে এবং পেট্রোল ডিজেল যারা চাচ্ছেন তারা চাহিদা মতো পাচ্ছেন। কিন্তু শুধুমাত্র অকটেনের এক ধরনের বড় ধরনের সংকট আসলে তৈরি হয়েছে। এবং যেই পাম্পগুলো দিচ্ছে সেই পাম্পগুলো খুব একটা বেশিক্ষণ দিতে পারছেন না। 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পর্যন্ত দেওয়ার পর তাদের সেগুলো শেষ হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় আমি দেখেছি, যেহেতু সরকার বলছে পর্যাপ্ত আসলে জ্বালানি আছে, কিন্তু যেহেতু তারা এখানে এসে পাচ্ছেন না, যারা নিতে আসছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। অর্থাৎ তারা আগামীতে আরও পাবেন কিনা সেজন্য অনেকে আসলে বাড়তে নেওয়ারও এক ধরনের চেষ্টা করছেন। তো এই ছিল চট্টগ্রামের খবর। আমরা কুমিল্লা এক ধরনের পেট্রোল এবং ডিজেলের যদিও আছে, সেখানেও একই অবস্থা, অকটেনের এক ধরনের সংকট তৈরি হয়েছে। তো সেখানে আসলে ক্রেতারা কি বলছেন সেখানে আমরা আমাদের সহকর্মী মাসুদ আলম থেকে জানবো। মাসুদ। কুমিল্লাতে যেই সংকট তৈরি হচ্ছে এটি দীর্ঘ প্রায় 20 থেকে 25 দিন অব্যাহত রয়েছে। আমরা দেখেছি কুমিল্লার যে শহর এবং শহরের বাইরের মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কের পাশে যে সকল পাম্পগুলো রয়েছে যেখানে জ্বালানি তেল বিক্রি করেন, সেই ফিলিং স্টেশনগুলোতে এই সংকট মুহূর্তে কিন্তু ভোগান্তিতে রয়েছেন যারা চালক এবং আরোহী রয়েছেন। তারা বলছেন যে বহু পাম্প ঘুরে মূলত হচ্ছে তারা তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে করে তারা তীব্র ভোগান্তিতে রয়েছেন। নির্দিষ্ট সময়ে তারা তেল তারা না পাওয়ার কারণে তারা নানান সময় নানান গন্তব্যে তারা পুষতে পারে না। আমরা যেখানে রয়েছে এটি হচ্ছে কুমিল্লা নগরীর চকবাজার এলাকার একটি ফিলিং স্টেশন। এখানে ডিজেল এবং অকটেন এবং পেট্রোল বিক্রি করা হয়, সাথে আরও বেশ কয়েকটি রয়েছে। এগুলো কুমিল্লা শহরের প্রায় 15টি ফিলিং স্টেশন রয়েছে। সবগুলোতে একই অবস্থা বিরাজ করছে। আমরা বেশ কয়েকজন মালিকের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তেলের যে সংকট, সেই সংকট মুহূর্তে চাপ বেড়েছে। কারণ হচ্ছে যেখানে তাদের 500 লিটারে বা 5000 লিটারের তেলের চাহিদা থাকে, সেখানে এখন
প্রায় 15,000 লিটারের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় তেল না পেয়ে একটি জায়গায় এসে তারা মোটরসাইকেল থেকে শুরু করে অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে তারা এসে চাপ সৃষ্টি করেন। তারা বলেন যার কারণে হচ্ছে যে দিনে যে পরিমাণ তেল তারা পান সেই তেল ঘন্টা 3-এর মধ্যে বা 4 ঘন্টার মধ্যে আবার শেষ হয়ে যায়, যার কারণে হচ্ছে যে এই সংকটটা স্থায়ী হয়। আমরা জেলা মালিক সমিতির সঙ্গে কথা বলেছি সকালবেলায়। তারা বলছেন যে কুমিল্লা প্রায় 60টির মতো যে জ্বালানি তেলের যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলোতে একই সংকট বিরাজ করছে। তো প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে যে তেলের যে সরবরাহ যে সকল প্রতিষ্ঠানগুলো করেন, মেঘনা, পদ্মা এবং যমুনা, সেই প্রতিষ্ঠানগুলো থেকে তারা মানে চাহিদা মোতাবেক তেল না পাওয়ার কারণে মূলত এই সংকট তৈরি হচ্ছে। তো এই সংকটে প্রায় 70 ফিলিং স্টেশন ইতিমধ্যে তেল দেওয়া বন্ধ করেছেন। যে সকল প্রতিষ্ঠান তেল দিচ্ছেন সেগুলো তারা ডিজেল জাতীয় তেলটাই সরবরাহ করছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। জ্বালানি তেল সরবরাহের সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে সহকর্মীরা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।